আমরা জানি আজ গোটা দেশ জুড়ে ধর্মীয় মেরুকরণের একটা রাজনীতির একটা গরম হাওয়া চলছে। তো এই হাওয়া দিনের পর দিন আরো তীব্রতর হচ্ছে আমাদের শাসক দলগুলো, তৃণমূল, বিজেপি এ ধরনের শাসক দলগুলোর দিক থেকে। তার কারণ হলো সামনেই আসন্ন দুটো রাজ্যে মানে পশ্চিমবঙ্গ বিহারে বিধানসভা ভোট, আসন্ন বিধানসভা ভোট, যার কারণে কিন্তু আরও এই ধর্ম বা ধর্মীয় মেরুকরণের রাজনীতিগুলো তীব্রতর হচ্ছে। এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে দুটো দল, মানে একদিকে শাসক দল তৃণমূল, অন্যদিকে প্রধান বিরোধী দল বিজেপি। তৃণমূলের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই দীঘায় জগন্নাথ মন্দির অথবা সদ্য ঘটে যাওয়া মুর্শিদাবাদের দাঙ্গা, সেক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে মুর্শিদাবাদের দাঙ্গার ক্ষেত্রে কিন্তু পুলিশ প্রশাসন সেরকমভাবে মানে নিষ্ক্রিয় ছিল। সেইভাবে কিন্তু মানে 3 ঘন্টা ধরে মুর্শিদাবাদে সে দাঙ্গা হলো, দোকানপাট জ্বালিয়ে দেওয়া হলো, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো, 3 জন মারাও গেল। তো সেক্ষেত্রে কিন্তু আমরা পুলিশ প্রশাসনের সেরকম ভূমিকা দেখলাম না। তো সেখান থেকে এটা ব্যতিক্রম হিসাবে বলাই যায় যে তৃণমূলও কিন্তু মানে আমাদের শাসক দলও কিন্তু এই ধর্ম ও ধর্মীয় মেরুকরণের রাজনীতিটা খেলছে। আবার অন্যদিকে বিজেপির কথা বলতে গেলে প্রথমেই যেটা বলি, এই রাজ্যে কিন্তু বিজেপির উত্থানই হয়েছে হিন্দু ধর্মের মেরুকরণের হাত ধরেই। বিজেপির ক্ষেত্রে মানে প্রধান বিরোধী দল হিসাবে তার ভূমিকা কি হওয়া উচিত ছিল? এখন তো মানে প্রতিনিয়ত শাসক দল তৃণমূলের দুর্নীতি আমাদের সামনে আসছে। এই ধরুন সদ্য 26,000-এর চাকরি চলে যাওয়া, শিক্ষা দুর্নীতি, শিক্ষা পরিকাঠামো, স্কুল কলেজের পরিকাঠামো খারাপ হওয়া। তো একটা বিরোধী দল হিসাবে বিজেপির হাতে তো ছিল যে তৃণমূলের এগেনস্টে প্রতিবাদ করা এই সমস্ত জিনিস নিয়ে। কিন্তু আমরা বাস্তবে কি দেখলাম যে বিজেপি কিন্তু সেই জিনিসগুলো নিয়ে মানে বিজেপি নেতৃত্ব বা বিজেপি কর্মীরা সেই জিনিসগুলো নিয়ে কিন্তু অত উচ্চবাচ্য করছে না। ধরুন এরকম একটা পরিস্থিতিতে যখন সামান্য মুর্শিদাবাদে বা বনগাঁয় কোনো একটা জায়গায় ওই পতাকা খোলা নিয়ে সেটা কি বললো যে লড়াইটা ভাতের নয়, লড়াইটা জাতের, মানে যেখানে মানুষ হচ্ছে তার বেসিক সমস্যাগুলো নিয়ে লড়ছে, মানে পুরোটাই একটা ধর্মীয় মেরুকরণ। ওয়াকআপ বিল নিয়ে যখন মুর্শিদাবাদে হিন্দু মুসলিমের একটা ঝামেলা চলছে, মুসলিমরা প্রতিবাদ করছে বা দাঙ্গা হয়ে 3 জন যখন ওই মুর্শিদাবাদে মারা গেল, 2 জন হিন্দু এবং 1 জন মুসলিম যখন মারা গেল, তখন সেই 3টে প্রাণ যখন গেল, তখন পুলিশ প্রশাসন নিষ্ক্রিয়। সেটা নিয়ে কিন্তু বিজেপি দল কিছু বললো না যে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয়, 3 জনের প্রাণ গেছে, সরকারকে তার জবাব দিতে হবে, এরকম কিন্তু কোনো ঘটনা আমরা ঘটতে দেখলাম না। তার বদলে তারা কি বললেন যে হিন্দু খাতরে মে হ্যায়, মানে মুর্শিদাবাদের হিন্দুরা কতখানি বিপন্ন, কতখানি বিপদের মধ্যে আছে সেই ছবিটা কিন্তু তুলে ধরছেন। মানে সেই একই হিন্দু মুসলিম মানে ধর্ম ও ধর্মীয় মেরুকরণ। এছাড়া কিন্তু আমরা এই রাজ্যে কিন্তু এই ছবি ছাড়া কিন্তু এই তৃণমূল বা বিজেপির তরফ থেকে আর কিছু দেখতে পাচ্ছি না। এখন প্রশ্ন হচ্ছে এরকম একটা পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের কি করা প্রয়োজন, কি হওয়া প্রয়োজন এই রাজ্যের ক্ষেত্রে? তো ইতিহাস সাক্ষী যে এখানে একসময় বাম, মানে আমাদের বাংলার কিন্তু ঐতিহ্যই ছিল বাম এবং গণতান্ত্রিক একটা নেতৃত্বের আন্ডারে মানে গণ আন্দোলন, মানে আমরা দেখেছি বাংলায় কিন্তু এরকম ঘটনা ঘটেছে। তো এখন কিন্তু এই বাম বা গণ আন্দোলন বা গণতান্ত্রিক একটা নেতৃত্ব, গণতান্ত্রিক যে সমস্ত দলগুলো রয়েছে, মানুষের একতা, জোট, এগুলো কিন্তু এখন আমরা বাংলাতে খুব কমই দেখতে পাচ্ছি। এই বাম বা গণতান্ত্রিক আন্দোলন বা গণ আন্দোলন এই সমস্ত কথা বললেই বাম যে দল প্রথমে মানে আমাদের মাথায় যেটা প্রথমেই আসে সেটা হলো সিপিএম বা সিপিআইএম এই দলটা। তো সিপিএমের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে সামনে যে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটের ক্ষেত্রে তারা ক্ষমতায় আসার জন্য যা যা করণীয় সেগুলো করছে। তারা কিন্তু এই ধর্ম বা ধর্মীয় মেরুকরণ কিন্তু মানুষের মৌলিক সমস্যা সেগুলো নিয়ে যে আন্দোলন করার কথা ছিল একটা বাম দল হিসাবে, তারা কিন্তু সেটা করছে না। তার চাইতে আমরা দেখেছি এই সিপিএমের থেকে যারা ক্ষমতায় নেই বা অনেক ছোট দল যারা রয়েছে, তারা কিন্তু সাধ্যমতো মানুষের ভালোর জন্য, মানুষের সমস্যাগুলো মেটানোর জন্য প্রোটেস্ট করছে। যেমন ধরুন এসইউসিআই দল, মানে আমি দেখেছি, আমার দেখা যে এসইউসিআই দলই আছে একমাত্র তারা তাদের সাধ্যমতো এইসব ধর্মীয় মেরুকরণ, কাশ্মীরে পেহেলগাঁওতে হত্যা নিয়ে রাজনীতি, এই ধরনের জিনিসগুলো নিয়ে কিন্তু তারা প্রোটেস্ট করছে। এবং মানুষের যে মৌলিক সমস্যা আমরা মাঝে মধ্যেই দেখি, মানে মূলধারার মিডিয়াতে হয়তো এসইউসিআইয়ের এই সমস্ত আন্দোলনগুলো দেখাচ্ছে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি তারা আজকে মুর্শিদাবাদ, তারা বর্ধমান, কলকাতা বিকাশ ভবন, তো ধর্মতলা, এইসব জায়গায় তারা কিন্তু ওই স্মার্ট মিটার, বিদ্যুৎ, তারপরে বেকারত্ব, শিক্ষা দুর্নীতি, এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু তারা সবসময় আন্দোলন করছেন।
যেটা কিন্তু এই মানে প্রত্যেকটা বাম দলের করা উচিত ছিল, বিশেষ করে সিপিআইএমের কিন্তু করা উচিত ছিল আজকে এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে। তো এসইউসিআই কিন্তু সেটা করছে। আজকে এরকম একটা পরিস্থিতিতে যেখানে ধর্ম নিয়ে বা ধর্মীয় মেরুকরণ নিয়ে একটা খেলা চলছে বিজেপি বা তৃণমূলের ক্ষেত্রে, এরকম একটা পরিস্থিতিকে কিন্তু সেই এসইউসিআই নেতৃত্ব সবসময় বলছে যে এ রাজ্যে যে সমস্ত বাম দলগুলো আছে, সিপিএম, সিপিআই, যে সমস্ত যত ছোট বাম দলগুলো আছে বা মানুষ আছে, তাদেরকে কিন্তু এখন একত্রিত হওয়া প্রয়োজন। তারা কিন্তু এরকম বিক্ষিপ্তভাবে চললে বা নিজের মতো রাজনীতির খেলা খেললে কিন্তু চলবে না। এই অবস্থায় কিন্তু সবাইকে একত্রিত হতে হবে, বাম দলগুলোকে একত্রিত হতে হবে এবং একত্রিত হয়ে কিন্তু একটা গণ আন্দোলন সৃষ্টি করতে হবে, একটা গণজোট তৈরি করতে হবে সেটা মানুষের জন্য। তো সেটা কিন্তু আমরা কিন্তু সিপিএমের দিক থেকে, যখন এসইউসিআইয়ের নেতৃত্ব এই কথাটা বলছে, তখন সিপিএমের নেতৃত্বের দিক থেকে কিন্তু আমরা কোনো পজিটিভ সাড়া কিন্তু আমরা পেলাম না। তারা কিন্তু তাদেরকে সমর্থন করলেন না বা এক হওয়ার কথা বললেন না, তারা কিন্তু নিজেদের মতোই একটা রয়ে গেলেন। এবং এরকম থাকার জন্যই কিন্তু একটা মাথায় রাখতে হবে যে এই সিপিএম আলাদা বা এসইউসিআই আলাদা বা এরকম বিক্ষিপ্তভাবে আলাদাভাবে থাকার জন্যই কিন্তু আজকে এই তৃণমূল বা বিজেপি তারা কিন্তু এই ধর্ম বা ধর্মীয় মেরুকরণ এই রাজ্যে কিন্তু ছড়িয়ে দিতে পারছে, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করতে পারছে, একটা দাঙ্গার পরিবেশ তৈরি করতে পারছে, যেহেতু আমরা সবাই আলাদা আলাদা, বিশেষ করে বাম দলগুলো আলাদা আলাদাভাবে কাজ করছে। তাই ফলে আমরা বুঝতেই পারছি যে মৌলিক সমস্যা বলুন বা ধর্মীয় মেরুকরণ বলুন, আজকে এই রকম একটা পরিস্থিতিকে সামাল দিতে গেলে বা এইরকম একটা পরিস্থিতি থেকে আমাদের বেরোতে গেলে এই বাম দলগুলোর কিন্তু মানে একত্রিত হওয়া খুবই প্রয়োজন। এই বাম দলগুলো যদি একত্রিত না হয়, তারা যদি একটা গণ আন্দোলন সৃষ্টি না করতে পারে, তারা মানুষকে যদি একজোট না করতে পারে, তাহলে কিন্তু মানে এই পরিস্থিতি আরও অন্তত ভোট আসার আগে অবধি কিন্তু এই পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নিতে চলেছে। সেটাই কিন্তু আমাদের এখন বুঝতে হবে।